ঠেকলে মরা গরু চারপাড়ায় আমাদের বরিশালের একটি প্রবাদ, কিন্তু সেই অবাস্তব কাজটি আমি বাস্তব করেছি। কারেন্ট ছাড়া 2 পাউন্ডের এই কেকটি বানিয়ে কেন বানিয়েছি, কী কারণে বানিয়েছি, সব কিছুই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো কারেন্ট ছাড়া 2 পাউন্ডের চকলেট কেক। কিভাবে আমি ডেকোরেশন করেছি সব কিছুই। ভাইয়া আমার কাছে কেকটি অর্ডার করেছিল কয়েকদিন আগেই, তার ছোট্ট একটা কিউট মেয়ের জন্য, তার জন্মদিন। আমি সবসময় কেক বানাই ডেলিভারির আগের দিন রাত্রে। আমি আগে কখনোই কেক বানিয়ে রাখি না, তো সেম আজকেও সেই একই কাজ করতে গিয়েছিলাম। ডেলিভারির আগের দিন রাতেই আমি কেকটি বেজ বানিয়েছিলাম। তখনও কারেন্ট গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ বেজটি আমি বানাতে পেরেছিলাম। কিন্তু ক্রিম বানানোর আগেই কারেন্ট চলে যায় এবং জড়ো হাওয়া হওয়ার কারণে ওই রাতে আর কারেন্ট আসে না এবং পরের দিনও আর কারেন্ট আসে না। তো আমার তো টেনশন যে মেয়েটা কষ্ট পাবে। খাবার যদি কেক হইতো এমনিতে, তাইলে আমি অবশ্যই দিতাম না, বলতাম যে পরে দেব, কিন্তু মেয়ের জন্মদিন ওই তারিখই ছিল। এখন আর কিছু করার নাই, আমার কেক বানিয়ে দিতে হবে। আমার তাতে যাই করা লাগুক এবং যে চ্যালেঞ্জই নেওয়া লাগুক। তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন দিই এবং বলি যে আমার জন্য একটা হ্যান্ড বিটার নিয়ে আসো, আমি হাতে ক্রিম বানিয়ে কেক দেব। হ্যান্ড বিটার কোথাও না পেয়ে সে বাসায় এসে এই বাটাটাই করে ক্রিম নিয়ে যায় এবং জেনারেটারে ক্রিম বানিয়ে আনছে। তাই দেখুন ক্রিমটা কতটা পারফেক্ট বানিয়েছে সে, একদম আইসক্রিম বানানোর মতোই ক্রিম। এখন এটা দিয়ে আমার কাজ করতে হবে, কিছুই করার নাই। আমি একটু চকলেট মিশিয়ে নিলাম চকলেট কালার করার জন্য। এইটা দিয়ে আমি এখন কাজ শুরু করব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায়, এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও দেখার সুযোগ পায়। এবং যে বাপুরা ভাইয়েরা ইউটিউব চ্যানেল দিয়ে দেখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার সামনে যায়। এই যে আমি ক্রিমটা দিয়েই কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ভালো মানেরই কাজ করতে পেরেছি, ফিনিশিংটাও খুব ভালোই দিয়েছিলাম, খারাপ হয় নাই। তারপর আমি একটা টেকনিক ফলো করছি, সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করতে আসি। এই যে দেখুন, যে ক্রিম সে অনুসারে ফিনিশিং অনেক ভালো হয়েছে, কিন্তু আমার এত ভালো ফিনিশিংয়ের দরকারও নেই, কারণ আমি এটার উপরে চকলেট গানাশ অ্যাড করব। আমি এখানে একটা টেকনিক করেছি, আমি চকলেট গানাশটা একদম পিওর চকলেট দিয়েই করেছি, কারণ আমি চাইনি যে এটা নরম থাক, এটা যেন চকলেটের মতো শক্ত হয়ে যায়। ওই কারণে আমি এখানে আর হুইপ ক্রিম না ব্যবহার করে শুধু চকলেট দিয়েই আমি গানাশ বানিয়ে নিয়েছি। এখানে আমার খরচ একটু বেশি হয়েছে, তবুও যে কেকটা দিতে পেরেছি এটাই তো আমার কাছে অনেক কিছু। এই যে আমি এটা দিয়েছিলাম, কিন্তু দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাচ্ছিল, ভালোভাবে কাজও করতে পারতেছিলাম না, এই একটা অবস্থা। কিন্তু এটা পরে একদম শক্ত হয়ে গেছে, চকলেটের মতো, কেটে খাওয়া লাগবে এরকমই, আর হাত দিলেও হাত লাগে না। এবং আমি এই যখন চকলেট চিপসগুলো দিতে এসেছি, তখন এগুলো ভালোভাবে লাগছিল না, মানে একদমই শক্ত হয়ে গিয়েছিল। এইটার কারণে কেকটা আমার খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবং দিতেও কোনো সমস্যা নাই, ভাইয়ের নিতেও সমস্যা নাই, গরমেও সমস্যা নেই। চকলেটটার কারণে অনেকটা সেফ হয়েছে কেকটা। এবং কেকে অবশ্যই ক্রিম যতটুকু নরম ছিল কেকে চুষিয়ে নিয়েছে। তারপর আমি এই ভাইয়ার ডিজাইনটাই করে দিয়েছিলাম, ভাইয়া আমাকে এই ডিজাইনটাই দিয়েছিল। এই যে দেখুন একদম শক্ত হয়ে গেছে চকলেটটা। চকলেট চিপসগুলো উপর থেকে তুলে নিলাম। এখন আমি বর্ডারটাও দিয়ে দিচ্ছি কেকের। আমি ভাইয়ার সেম ডিজাইনটাই দিতে আসি, ভাইয়া যেভাবে বলছে ওভাবেই। কিন্তু এই কেকটার কারণেই আমি আজকে কেকটা করতে পেরেছি, কিন্তু যদি এমনি ফুলের বা অন্য কোনো ডিজাইন হয়তো একটু সমস্যা হয়ে যেত করতে, এটাই তাই আর সমস্যা ওরকমের হয় নাই। আমি এই চকলেট টপার বানিয়ে রেখেছিলাম, এগুলো আমি কেকের উপরে দেব, ওই কারণে। তাই এটা আমি নর্মালি বানাইতে পেরেছি, এটা অত প্রবলেম হয় নাই, সমস্যাও হয় নাই। একটুখানি চকলেট ছিল, ওটু দিয়েছিলাম, কিন্তু তার হয় না, এই দুইটা হয়েছে। এই দুটো ভেঙে আমি এখন কেকের উপরে লাগিয়ে দেব। আমার মেয়ে লাগাচ্ছিল, আর নামটাও লিখে নিলাম মেয়ের, এবং হ্যাপি বার্থডে টপার ছিল, ওটাও লাগিয়ে নেব। তা আলহামদুলিল্লাহ সব কিছুই আমি কমপ্লিট করতে পেরেছি। এবং ভাইয়া বলছিল বিকেল 5টার ভিতরে দিলেই হবে, আমি 4টার সময় পাঠিয়ে দিয়েছিলাম। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, এবং তাদের খুশি করতে পেরেছি, এতে আমি অনেক খুশি। এবং ভাইয়ার রিভিউ ছিল অসাধারণ, আলহামদুলিল্লাহ। এই যে ভাইয়ার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম, এবং ভাইয়ার কেকের ওয়েটটাও আপনাদের দেখিয়ে দিলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।